বুঝতে পারছেন? যে আসছে তাকে বলছে ওই গাছে যাও, ওখানে পাখি আছে, পাখি তুমি জাল নিয়ে যাও, পাখি কিছু ধরে আনো। জাল নিয়ে যেই গাছের নিচে যাচ্ছে, জালওয়ালাকে দেখি পাখি বলতে আরম্ভ করছে, শিকারি আয়েগা, জাল ফেকেগা, দানা ডালেগা, লেকিন ফাঁসনা নেই। এই কথা শোনার পরে কোন শিকারি আর কি পাখি ধরতে যাবে? আরে বলেন না। সে চিন্তা করবে, বাবা এত জ্ঞানী পাখি, এত বিরাট পণ্ডিত পাখি, তো সব জানে, আমি যে জাল ফেলে পাখি ধরবো, দানা ফেলবো, ও তো সব বলেই দিচ্ছে, ওই পাখি কি জীবনে ধরা যাবে? আল্লাহ জাল নিয়ে পীরের কাছে এসে বলে, হুজুর আমার দ্বারাই হবে না, আমার দ্বারাই সম্ভব না, পাখি আমি ধরতে পারবো না। কেন হুজুর? ওই বাবা হুজুর, পাখি তো আমার থেকেও জ্ঞানী, আমার থেকেও পণ্ডিত। পাখি আমাকে দেখার সঙ্গে সঙ্গে সব বলে দিচ্ছে, শিকারি আয়েগা, মানে আমি যে এসছি ও জানতে পেরেছে, আমি যে দানা ফেলবো, আমি যে জাল বিছাবো, ওকে ধরবো, ও নিজেই বলছে ফাঁসনা নেই, ফেঁসে গেলে চলবে না, ধরা পড়লে চলবে না। হুজুর ও পাখি আমি তো ধরতে পারবো না। হুজুর বললো, যাও বাবা, তোমাকে মুরিদও আমি করতে পারবো না, তোমার মুরিদ করার সামর্থ্য আমার নেই, তোমাকে আমি মুরিদ হিসাবে গ্রহণ করতে পারবো না। যে আসে ওই পরীক্ষায় পাস যদি কেউ করতে পারে তবে তাকে মুরিদ করবে। কিন্তু যার বুদ্ধি আছে, এমন একজন মুরিদ বলছে, হুজুর আমি আপনার মুরিদ হওয়ার জন্য এসেছি। হুজুর বললো, ঠিক আছে যাও, এই কাজটা করে এসো। পাখি ধরে যদি আনতে পারো এই জালের ভিতরে, তবে তোমাকে আমি মুরিদ বানাবো। এইবারে সেই মানুষ এসে জালটা নিয়ে সেই গাছের তলায় গেল। পাখি কথা বলে না, বলে না, সে ওই তার গুলি সে আওড়াতে লাগলো, শিকারি আয়েগা, জাল ফেকেগা, দানা ডালেগা, লেকিন ফাঁসনা নেই। কিন্তু ইনি বলছে, বেটা তুই যত মন্ত্র শিখেছিস সব বল, তোর যত বলি আছে তুই সব বল, কিন্তু আমি জাল বিছাবো, দানাও ছড়াবো, আর তোকে ধরবো। আল্লাহু আকবার বলে। তুই কত জ্ঞানী হয়েছিস আমি আজকে দেখাবো। তারপরে ওই জাল বিছিয়েছে, দানা ছড়িয়ে দিয়েছে, তারপরে দেখছেন পাখি ওই বুলি বলছে আর ওই দানা খেতে আসছে। বলুন না সুবহানাল্লাহ। পাখি নিজে সেই বুলি বলে, গরম ভাই আমার, পাখি ওই বুলি বলছে যে শিকারি আয়েগা, দানা ডালেগা, লেকিন ফাঁসনা নেই, কিন্তু নিজে আসছে ওই বুলি বলতে বলতে এসে দানা খাচ্ছে আর ওই জালে পড়ছে। কিছু বুঝতে পারলেন? তার মানে পাখি যা বলে ও নিজে বোঝে না, পাখি যা বলে নিজে বোঝে না, ও বুলি বলে, বুলি। আমরাও যারা কোরআন পড়ি আমরা বুলি বলি, আমরা বুলি, আমরা কোরআন বুঝি না। কোরআন যদি মুসলমানেরা বুঝতো, এদেশে দাঙ্গা আর হতো না। ধরে বলো সুবহানাল্লাহ। কারণ কোরআন অমুসলিমকেও শত্রু মনে করে না। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন অমুসলিমকেও ভাই বলে, ভাই। কি বলে? ভাই। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। বলুন না আল্লাহু আকবার। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। গত কাতার বিশ্বকাপ আপনারা দেখেন, মনে হয় ফুটবল দেখেন না আপনারা? এখানে সব চলে। কাতারে বিশ্বকাপ খেলা হয়েছিল জানেন? উদ্বোধনী অনুষ্ঠান কেউ দেখেছিলেন? দেখেছিলেন? আমি অবশ্য দেখিনি, মোবাইলে যা টুকটাক মানুষ বলে, টুকটাক যা দেখা যায় তাই।
মুফতা আল গানিম, গানিম আল মুফতা নামটা শোনা আছে? কাতারের বিশ্বকাপের উদ্বোধন উনি করেছিলেন। কোমর থেকে নিচের কোনো অংশ তার নেই, নিচের কোনো অংশ নাই, কোমরের উপর থেকে আছে। এইরকম মানুষ, কিন্তু গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল ওই মানুষটা কাতার বিশ্বকাপের উদ্বোধনের দিনে। কোরআনের আয়াত শুনিয়েছিল যে কোরআন সবাইকে ভাই বলে মেনে নেয়। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। মুসলমান বলা হয়নি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। কোরআন যদি শুধু মুসলমানের জন্য হতো, কোরআন যদি শুধু মুসলমানের হেদায়েতের জন্য আসতো, আল্লাহ তো বারবার শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেন। যেমন আছে কোরআনে, মুসলমানদেরকে যখন সম্বোধন করা হয়েছে বারবার করে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানওয়ালারা। কিন্তু আল্লাহ তাআলা বলছে কোরআন তো শুধু মুসলমানের জন্য না, যারা ঈমান এনেছে ওদের জন্য আলাদা নির্দেশ আমি দিলাম। কিন্তু কোরআন তো শুধু যারা মানবে তাদের না, আমি সবার জন্যই তো আমি কোরআনের আয়াত নাজিল করেছি। এই জন্য গোটা পৃথিবীর মানুষের জন্যও কোরআনটা আমি হেদায়েতের রাস্তা হিসাবে পাঠিয়েছি। হুদাল লিন্নাস, নাস মানে মানুষ, নাস মানে মানুষ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। আর জোরে বলুন কে? আল্লাহ। কিভাবে কিভাবে সৃষ্টি করেছেন, কিভাবে? এই সৃষ্টি সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে আবার বিভিন্ন বিতর্ক আছে। আমরা ঋগ্বেদ থেকে জানতে পারি, ঋগ্বেদে লেখা আছে 4 রকম ভাবে মানুষ তৈরি হয়েছে। করকম ভাবে? আমি আপনাকে সব দলিল দিয়ে বলবো, আন্দাজে কথা বলার লোক না। ঋগ্বেদ বলছে ব্রাহ্মণ হস্য মুখ মাসিক বাহু রাজন্য কৃত উরু তদস্য জল বৈশ্য পদভাং শূদ্র অজায়ত। বেদ বলছে পৃথিবীর বুকে 4 রকম ভাবে মানুষ সৃষ্টি হয়েছে। এই 4 রকম একটু পরে করুন, 10:30 ভাই আমার। 4 রকম ভাবে মানুষ সৃষ্টি, কিন্তু কোরআন বলছে এক রকম ভাবে। করকম? প্রথমে যে শ্লোকটা বললাম ঋগ্বেদ থেকে, নাম মানে বললে আবার আপনারা বুঝবেন না, ভুল বোঝাবুঝি হয়ে যাবে। ঋগ্বেদ বলছে 4 রকম ভাবে মানুষ তৈরি হয়েছে। ব্রাহ্মণ হস্য মুখ, মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি। মাসিক বাহু রাজন্য কৃত, ক্ষত্রিয় বাহু থেকে সৃষ্টি হয়েছে। উরু তদস্য জল বৈশ্য, বৈশ্যরা উরু থেকে সৃষ্টি হয়েছে। পদভাং শূদ্র অজায়ত, আর যারা শূদ্র তারা পায়ের নিচ থেকে সৃষ্টি হয়েছে। এটা তাদের বিশ্বাস, কিন্তু বিজ্ঞানীরা মানে কি মানে না? বলুন, কোন বিজ্ঞানীরা আজ পর্যন্ত এটা মেনে নেয়নি। কেউ বলে না যে মুখ থেকে মানুষ সৃষ্টি হয়, কোন বিজ্ঞানী বলে না বাহু থেকে মানুষ সৃষ্টি হয়, কোন বিজ্ঞানী বলে না উরু থেকে মানুষ সৃষ্টি হয়, কোন বিজ্ঞানী বলে না পায়ের তলা থেকে মানুষ সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয়? আল্লাহর কথাটা বিজ্ঞানীরা প্রমাণ দিয়ে বলছেন, এই কথাটাই আমরা গবেষণা করে প্রমাণ পেয়েছি। কিভাবে সৃষ্টি হয়? ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। কিভাবে সৃষ্টি করলাম? মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারীর দ্বারা। কিসের দ্বারা? একজন পুরুষ আর একজন নারীর দ্বারা।
কারো বাহু থেকে না, কারো মুখ থেকে না, কারো উরু থেকে না, কারো পায়ের তলা থেকে না। একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে পৃথিবীর মানুষ কিংবা জীবজন্তু পৃথিবীর বুকে আসে। এটা বিজ্ঞানীরা এক বাক্যে মানে না। জোরে বলো, মানে শুধু মানে না, বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে। কোরআন এত ডিটেইলস বলে দিয়েছে। বিজ্ঞানীরা বলছে আমরা এই একবিংশ শতাব্দীতে এসে যে কথাগুলো জানলাম, কোরআন ১৫০০ বছর আগে যখন বিজ্ঞান আবিষ্কার হয়নি, বিজ্ঞানের নাম পর্যন্ত মানুষেরা জানতো না, সেই সময় কোরআন কিভাবে এই কথাগুলো বলে দিল আমরা বুঝতেও পারি। কি বলেছে কোরআন? আরে বলবো না ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما بلغ الله أكبر মাশাআল্লাহ। তো ভাই আমি কোনো ঠিক করে আসিনি যে এই কথাগুলো বলবো। আল্লাহ যেটা বলাচ্ছেন সেটাই বলছি। কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? যদি আপনার বিশেষ কোনো কথা থাকে আমাকে বললে আমি আবার সেই দিকে চেঞ্জ করে দিতেও পারি, অসুবিধা নাই। আমি এই কথাগুলো ঠিক করে আসিনি যে এই কথাগুলো বলবো। আল্লাহ তাআলা যেগুলো কথা বলিয়ে নিচ্ছেন তাতে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে? ভালো করে শুনে। মরিস বুকাইলি বোকা মানুষ না। বিজ্ঞানী, এত বড় বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী কেন মুসলমান হয়ে গেল? বলছে অবাক হয়ে গেলাম কোরআন পড়তে গিয়ে যে এই যুগে যে মানুষ জানতে পারলো বিজ্ঞানের কথাগুলো, আর ১৫০০ বছর আগে যখন বিজ্ঞানের নাম পর্যন্ত কেউ শুনেনি, সেই সময় কোরআন এই কথাগুলো পেলো কোথায়? কোরআন কি বলছে জানেন? ভালো করে শুনে। কোরআন যখন শুনতে হয় ভালোভাবে শুনতে হয়, মন দিয়ে শুনতে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন মানুষকে আমি তৈরি করেছি মাটির নির্যাস থেকে। কি থেকে? মাটি। চিমটি কাটেন, মাটি চিমটি কাটলে মাটি বলেন না, মাটি বেরোবে। কই একজন দেখান তো দেখে মাটি বেরোবে, দেখান আমাকে যে মাটি বেরোচ্ছে। আল্লাহর কথা ভুল না ঠিক? এই জোরে বলো ঠিক। তাহলে আমি দেখছি ঠিক না? নাউজুবিল্লাহ। চিমটি কাটলে মাটি আসছে না, তাহলে তো দেখতে পাচ্ছি আল্লাহর কথা ঠিক না। নাউজুবিল্লাহ বলবেন না? আমি ঠিক, আমার আল্লাহ ঠিক, কোরআন ঠিক। এই বিশ্বাস করতে হবে না? হবে না? এবারে আসেন কিভাবে হবে। আমি চিমটি কাটলে আমি মাটি পাচ্ছি না, কিন্তু আমাকে যখন মাটির তলায় দেওয়া হবে 1 বছর পরে আমার দেহটা মাটিতে মিলে যাবে। কথাটা ঠিক না ভুল? কারণ আমার উপাদান মাটি দিয়েই তৈরি হয়েছে। আমার বাবার দেহে, আমার মায়ের দেহে যে পানিটা তৈরি হয়েছে ও মাটি দিয়ে তৈরি উপাদান। আমার বাবা খেয়েছে, ভাত খেয়েছে, আলু খেয়েছে, সবজি খেয়েছে, দুধ খেয়েছে, সবই মাটির উপাদান খেয়েছে। তারপরে তাদের দেহে একটা পানি তৈরি হয়েছে, ওই পানি দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন। মাটি দিয়ে এই মাটির উপাদান থেকে আপনাকে আল্লাহ বানালেন মায়ের পেটে। মায়ের পেটে শুধু বানিয়ে দিলেন না, পানি শুধু রাখলেন না। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। ওই মাটির নির্যাস থেকে তৈরি জিনিস দিয়ে যে পানিটা তৈরি হলো, ওই পানিটা মায়ের জরায়ুর ভিতরে আমি সুরক্ষিত দুর্গের মতো একটা জায়গায় রেখে দিলাম। সুবহানাল্লাহ। ফি ক্বারারিন মাকিন শব্দ ওজন বুঝবে। সুরক্ষিত দুর্গ। পৃথিবীর মুখে দুর্গ আছে না নাই? যাকে আমরা বলি কেল্লা। কেল্লা
ফোর্ট, কলকাতায় ফোর্ট উইলিয়াম, দিল্লিতে লাল কেল্লা, রেড আপনার রেড ফোর্ট। তো এই সমস্ত কেল্লার ভিতরে গাড়ি ঢোকার ব্যবস্থা আছে না নাই? ঢোকে, বড় বড় গাড়ি ঢুকে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানানোর জন্য যে ফোর্ট নির্মাণ করেছেন, যে দুর্গ নির্মাণ করেছেন, গাড়ি ঢোকা দূরের কথা, এক ফোঁটা পানিও কি ঢুকতে পারে? পানি ঢুকতে পারে না। অক্সিজেন কি ঢুকতে পারে? তাহলে আপনাকে বাঁচালো কে? কে আপনাকে মায়ের পেটে 3.5 কেজি ওজনটা করে দিল? কে আপনাকে মায়ের পেটে 2.5 কেজি ওজনটা করে দিল? কে আপনাকে মায়ের পেটে 2 কেজি ওজনটা করে দিল? আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, বান্দা, তোর মায়ের পেটে আমি তোকে রেখেছিলাম, ওই জায়গায় তোকে এক ফোঁটা পানি, এক ফোঁটা দুধ খাওয়ানোর কেউ ছিল না, কেউ ছিল না, কেউ ছিল না। অক্সিজেন হাওয়া ছাড়া বাঁচা যায় না, কিন্তু ওখানে অক্সিজেন পৌঁছে দেওয়ার মতো পৃথিবীর কোন ডাক্তারের বাবাও ছিল না, পারবো না। তারপরে তোকে আমি ওই জায়গায় 3.5 কেজি ওজন করে দুনিয়ায় পাঠালাম। কে তোকে খাওয়ালো? ফি করারিন মাকিন, সুরক্ষিত জায়গায়, মায়ের জরায়ুর ভিতরে, পেটের ভিতরে সেই মা আর বাবার মিলিত পানিটা রেখে এবারে আমি কি করলাম ভালো করে বোঝ। তুই এখন দুনিয়ায় আসার পরে আমাকে মানবি কি মানবি না? তুই এখন যেন বলবি না দেয়ার ইজ নো গড। হ্যাঁ, তুই নেমো খারাপ, তোকে মায়ের পেটে আমি বড় করলাম, তোকে খাওয়ালাম, তুই দুনিয়ার কোনো খাবার খেতে পারলি না। তুই যাতে খেতে পারিস, তুই যদি মরে না যাস, তুই দুনিয়া থেকে দেখতে পারিস, তার জন্য তোর নাড়িটা তোর মায়ের নাড়ির সঙ্গে জুড়ে দিয়েছিলাম। জুড়ে বলো সুবহানাল্লাহ। তোর মায়ের নাড়ি তোর নাড়ির সঙ্গে জুড়ে দিয়ে তোকে আমি তোর মায়ের পেটে 2.5 কেজি, 3 কেজি, 3.5 কেজি বানালাম। কি হবে? এমনি এমনি হয়ে যাচ্ছি? আমি ওই জায়গায় অনেক কিছু করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة। প্রথমে ওই পানিটা নিয়ে, ওই যে নাপাক পানি আমরা বলি, সেই নাপাক পানিটা নিয়ে কি করলাম? প্রথমে বানালাম আলাকা। আলাকা, আইন লাম কফ হা, আলাকা। আলাকা মানে হচ্ছে রক্তের পিণ্ড। জমাট বাঁধা একটা রক্তের পিণ্ড বানালাম। বিজ্ঞানীর বাবারা ওটা জানতো না, এখন জেনেছে। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, প্রথমে বানালাম রক্তের পিণ্ড। সুম্মা খলাকনাল আলাকা মুদগা, এবারে ওই রক্তের পিণ্ডকে আবার আমি মাংসের পিণ্ডে পরিণত করলাম। জমাট বাঁধা একটা মাংসের দলা তৈরি করে দিলাম। আল্লাহু আকবার। শুধু যদি আমরা ওই রকম মাংস হয়ে দুনিয়ায় আসতাম, চেয়ারে আর বসে থাকতে হতো না, এই তাল করে এক জায়গায় রেখে দিতে হতো। আল্লাহ বললে, বান্দা, দুনিয়ায় তোকে পাঠাবো, তোকে দুনিয়া করে খেতে হবে, দুনিয়ায় তোকে অনেক কাজ করতে হবে। এই জন্য শুধু মাংস দিয়ে তোকে বানালে চলবে না। তুই দাঁড়াতে পারবি, বসতে পারবি, শুতে পারবি। এই জন্য তোর হাড়ের দরকার হবে। কি দরকার হবে? হাড় লাগবে তোর দেহের ভিতরে। এ বান্দা, তোর দেহ মাংস যখন তৈরি হয়ে গেল, ওই দেহের উপরে আমি এবার হাড় লাগিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আরে অটোমেটিক আল্লাহর কাছে মাথাটা সেজদায় নত হবে না? হবে। কি আমাকে মায়ের পেটে এই সবগুলো করে দিল? আমার দেহে একটা পানি থেকে আমার দেহ উৎপন্ন হলো, তারপরে সেটা রক্তের পিণ্ড হলো, মাংসের পিণ্ড হলো, তারপরে অমনি অমনি হাড় জুড়ে গেল না? একজন কারিগর আছে না নাই? কারিগর তোমরা এখন স্বীকার করতে চাও না। আল্লাহ বলছেন, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি।
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কথা ঠিক না ভুল? এখন তোমার মা হয়েছে, এখন তোমার বাবা হয়েছে, দুনিয়ায় তুমি এসেছো, মা তোমাকে কত আদর করে, বাবা কত আদর করে, দাদা কত আদর করে, দাদি কত আদর করে, নানা কত আদর করে, নানি কত আদর করে, সবার আদর পেয়ে এখন তুমি আমাকে ভুলে গেছো। তুমি জানো না তোমার মায়ের পেটে তোমাকে কে আদর করেছিল, কে যত্ন করেছিল। তারপরে তোমাকে হাড় লাগানোর পরে যদি হাড়টা উপরে থাকতো, কিন্তু তুমি ওই অবস্থায় আসতে, তুমি দুনিয়ার বুকে কত কষ্ট পেতে। যদি আমাদের মাংসের উপরে শুধু হাড় লাগানো থাকতো, ভাই কোনো জায়গায় বসা যেত, যন্ত্রণায় ছটফট। কোনো কাজ করতে গেলে আপনি বলি বাবা মরে গেলাম, আল্লাহ বলছে বান্দা ওইভাবেই তোকে রাখলাম না, আবার ওই হাড়ের উপরে আবার 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 করে মাংস লাগিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে তোর দেহটা আমি তৈরি করলাম। আমার মুখ থেকে তোকে মানাইনি, আমার বাহু থেকে তোকে মানাইনি, আমার উরু থেকে মানাইনি, পায়ের তলা থেকেও মানাইনি, কারণ আমার কোনো মুখ নেই। আমার মানে কার? আল্লাহ বলছে আমার কোনো মুখ নেই, আমার কোনো বাহু নেই, আমার কোনো উরু নেই, আমার কোনো পা নেই। আমি লাইসা কামিসলিহি শাই, আমার কোনো তুলনা নেই নেই নেই। আমার আকার অবশ্যই আছে, কিন্তু কেমন আকার পৃথিবীর কেউ জানে না। নিরাকারও বলা যাবে। নিরাকার তো দেয়ার ইজ নো, নিরাকার মানে নেই, কিন্তু নিরাকারও না। আবার আকার আছে, কিন্তু কেমন আকার? লাইসা কামিসলিহি শাই। ওই আকার, কেমন আকার পৃথিবীর একজন মানুষও বলতে পারবে না। আমার রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। জানেন না জানেন না, এই রজব মাস, এই মাসেই তো রাসূলের মেরাজ হয়েছিল। কিন্তু আল্লাহর নবীকে এসে বলেছিলেন যে আমার আল্লাহ এইরকম দেখতে, আল্লাহর হাত এইরকম, পা এইরকম। না না না, ওটা কেউ বলতে পারবে না। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন, আমার কোনো তুলনা কেউ কোনোদিন দিতে পারবে না। আমার মুখ নাই, আমি মুখ থেকে কাউকে সৃষ্টি করি না। আমার বাহু নাই, বাহু থেকে আমি সৃষ্টি করি না। আমার উরু নাই, আমি উরু থেকে কাউকে সৃষ্টি করি না। আমার পা নাই, পা থেকে কাউকে সৃষ্টি করি না। বিজ্ঞানীরা বলছেন, আমরা গবেষণা করে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখলাম মানুষ কিভাবে আস্তে আস্তে বড় হয়। ওই বর্ণনা আমরা যখন কোরআনের মধ্যে পেয়ে গেলাম, আমরা বুঝে নিলাম এই কোরআনের থেকে খাঁটি বিজ্ঞান আর কিছু হয় না। আল্লাহু আকবার। সেই জন্য অধিকাংশ বিজ্ঞানী যারা কোরআন পড়েছে তারা আর নাস্তিক থাকতে চাচ্ছে না। তারা বলছে যে এই জায়গায় সারেন্ডার করার একটা জায়গা পেয়ে গেছি। তো আমার যেটা আলোচনা ছিল যে কোরআন যদি আমরা মুসলমানরা পড়তাম, তাহলে অন্য কেউ ভাই বলে মানতাম না। কারণ আল্লাহ বলেছেন তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। একজন পুরুষ, সেই পুরুষের নাম জানেন আপনারা? একজন পুরুষ থেকে আমরা পৃথিবীর সবাই এসেছি। পুরুষের নাম কি? আদম আলাইহিস সালাম। একজন নারী থেকে আমরা পৃথিবীর বুকে এসেছি, নাম হাওয়া আলাইহিস সালাম, অ্যাডাম এন্ড ইভ। এই দুজনের মাধ্যমে পৃথিবীর সব মানুষ যদি এসে থাকে, গায়ের রং কালো হোক, সাদা হোক, তামাটে হোক, লাল হোক, যাই হোক না কেন, সবাই ভাই ভাই হবে কি হবে না? একটু জোরে বলুন, হবে কি হবে না? আমি অবাক হয়ে যাই, আজকে মানুষ এই সমস্ত ভ্রাতৃত্বকে অস্বীকার করছে। আজকে মানুষকে শত্রু করছে, একে অপরের বুকে ছুরি ধরছে। ওনাকে ভাইকে এইভাবে সর্বনাশ করতে পারে না। কিন্তু ইসলাম কখনো কাউকে দূরে ঠেলে দেয় না। ইসলাম সবাইকে বুকে টানে। এই বুকে টানার এইরকম প্রক্রিয়া ইসলাম শিখিয়েছে। আমার নবীও সবাইকে বুকে টেনেছে। ভারতবর্ষের বুকে, আমার এই দেশে যে আজকে এত মুসলমান দেখা যায়, এই মুসলমানগুলো
যাদের কোনো অধিকার ছিল না, নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত মানুষ ছিল। মন্ডল, বিশ্বাস, মল্লিক, তারপরে মজুমদার, হাজারো টাইটেল, এটা হিন্দু ভাইদেরও আছে, মুসলমানদের আছে। দেখা যায় না? যায় না? বলে বলো, দেখা যায়। ওবিসির মধ্যে মুসলমানরা এসেছে কিভাবে? একই টাইটেল। কেন? নিম্ন বর্ণের মানুষ ছিল, যাদেরকে বলা হয়েছিল তোমাকে পায়ের তলা থেকে সৃষ্টি করা হয়েছে। এরা তো তবু একটা সেবা করার অধিকার পায়, কিন্তু আর তারপরে শূদ্রের পরে যারা নমশূদ্র, তারা তো আনটাচেবল, অস্পৃশ্য, ছুঁয়েও দেখতে পারবে না কোনো ব্রাহ্মণ, কোনো দেবতাকে ছুঁয়েও দেখতে পারবে না। কোনো দেবতা যেখানে থাকবে সেখানে যেতেও পারবে না, বসতেও পারবে না, ধর্মের বাণী শুনতেও পারবে না, পড়তেও পারবে না। কিন্তু ইসলাম এসে বলেছিল, ওগো তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও আদমের সন্তান, আমিও আদমের সন্তান, তুমি আমার ভাই, আমি তোমার ভাই। শুধু তোমার মালিককে মেনে নাও, যে মালিক তোমাকে সৃষ্টি করেছে। ওই মালিককে যদি মালিক বলে মেনে নাও, আমার সঙ্গে একই জায়গায় বসে তুমি আমার ইমাম পর্যন্ত হতে পারবে। ধরে বলো সুবহানাল্লাহ। ইসলাম কাউকে আক্রমণ করতে শেখায় নাই, জোর করে কাউকে ধর্মের মধ্যে আনতে ইসলাম বলে না। বলে সেটা তো আলাদা প্রসঙ্গ। আমি ভ্রাতৃত্বের কথা বলছি। আমি যেটা বলছি পরে আপনার সঙ্গে আপনি আমাকে স্পেশাল প্রশ্ন করবেন, এখন তো ওটা বললে অসুবিধা হবে। ভাই আমার, যেটা আমি বলছি, স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে আজকে যে এত মুসলমান দেখা যায় ভারতবর্ষে, এদেশে কিন্তু মুসলমান ছিল না। আচ্ছা, আমার নবী কি কখনো এদেশে এসেছেন? আমার নবী এদেশে আসেন না, কিন্তু পৃথিবীর বুকে মুসলমানের সংখ্যা কোন দেশে সব থেকে বেশি? আমার দেশ। আমি গর্বের সঙ্গে বলি, আমার এই ভারত। বলা হয় ইন্দোনেশিয়ায় সব থেকে মুসলমান বেশি, কিন্তু না, তার থেকে অনেক বেশি মুসলমান এ দেশে আছে। ইসলামের উদারতার কারণে এটা সম্ভব হয়েছে, যে কথাটা স্বামী বিবেকানন্দ নিজে বলে দিয়েছেন। কমপ্লিট ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ পড়ে দেখবেন, অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত। এবং আরো একটা বই, যে বইটা ভগিনী নিবেদিতা নিজে লিখেছিলেন, মিস মার্গারেট নোবেল, ভগিনী নিবেদিতা, তার সেই বইটার নাম দি মাস্টার অ্যাজ আই সি হিম। স্বামী বিবেকানন্দকে ভগিনী নিবেদিতা প্রশ্ন করেছিলেন, গুরুদেব, আমি তো বিদেশিনী, আপনাকে ভালোবেসে আপনার প্রতি আকৃষ্ট হয়ে ভারতবর্ষে এসেছি। আমি জানি এটা বেদ পুরাণের দেশ, এটা দেব দেবীদের দেশ, কিন্তু কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যেখানেই যাচ্ছি সব জায়গায় এত মুসলমান দেখতে পাচ্ছি, কি করে এদেশে মুসলমান এত হলো কি করে? উত্তর, সব জোর করে করে মুসলমান বানিয়েছে মুঘল সম্রাটরা, নাকি বলেন? সুলতানরা জোর করে করে। এতে এক কথাই উত্তর। স্বামী বিবেকানন্দ চরম ভাবে বিরোধিতা করেছিলেন। স্বামী বিবেকানন্দের বাণী রচনা আপনি বাংলাতেও পড়ে দেখেন। স্বামীজি বলেছিলেন ভুল ভুল ভুল, রং আনসার। স্বামীজি বলেছিলেন এত মুসলমানের দেশে কেন হয়েছে, আমার কাছে শোনো। The Mohammedan conquest of India came as a salvation to the downtrodden and to the poor. That is why 1/5 of our people have become Mohammedans. It was not the sword that did it. It was not the sword that did it. It would be height of madness to think that it was all the work of sword and fire. যারা বুঝেছেন, শিক্ষিত ভাইরা বুঝেছেন, না বুঝলে পড়ে দেবেন কমপ্লিট ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ। ফিউচার অফ ইন্ডিয়া ভাষণ স্বামী বিবেকানন্দের, এই ভাষণের মধ্যে বলেছেন, আমি ঘোষণা করছি ভারতবর্ষে আজকে কোনায় 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 যে মুসলমান দেখা যায়, জোর করে তরবারি দিয়ে এদেরকে মুসলমান বানানো হয়নি।
It was not the sword that did it. এটা তরবারি দিয়ে সম্ভব হয়নি। তরবারির ভয় দেখিয়ে মানুষকে মুসলমান বানানো হয়নি। কথাটা আমি বলছি না, আমার বাবা বলছে না, মোল্লা বলছে না, মৌলভী বলছে না, স্বামী বিবেকানন্দ বলছেন, রামকৃষ্ণ পরমহংসদেবের যিনি শিষ্য, হিন্দু ধর্মকে পৃথিবীর বুকে পৌঁছে দিয়েছে, তিনি শিকাগোতে ভাষণ না দিলে হিন্দু ধর্ম সম্পর্কে মানুষ জানতো না। সেই স্বামীজি বলছে, নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত মানুষ যারা ছিল এই দেশে, যারা শুধু মানুষের অবয়ব নিয়ে বেঁচে ছিল, কোনদিন মানুষের অধিকার তারা পায়নি। মোহামেডান কনকোয়েস্ট অফ ইন্ডিয়া came as a salvation to the downtrodden and to the poor. গরিব, নিপীড়িত, নিষ্পেষিত, যাদেরকে বলা হয়েছিল আনটাচেবল, অস্পৃশ্য। তুমি আমার গায়ে যদি হাত লাগাও আমি অপবিত্র হয়ে যাব, দূরে থাকো, দূরে থাকো। আমি যে রাস্তায় হাঁটবো সেই রাস্তায় তুমি হাঁটতে পারবে না। আমি যে রাস্তায় হাঁটবো এই রাস্তায় তুমি থুতুও ফেলতে পারবে না। আমি যেখানে থাকবো সেই জায়গায় বসতে পারবে না। আমি যেখানে ধর্ম আচরণ করবো সেখানে তুমি আসতে পারবে না। আমি যে দেবকে পুজো করবো ওই দেবকে তুমি ছুতে পারবে না। ডাউনট্রোডেন, এরা নিপীড়িত মানুষ ছিল। সেই নিপীড়িত মানুষের কাছে ইসলাম এসেছিল came as a salvation, 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 মুক্তির রূপ নিয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নিপীড়িত মানুষকে, ওই সমস্ত অত্যাচারিত নির্যাতিত মানুষগুলোকে মানবতা অধিকার দিয়েছিল, মানুষের অধিকার দিয়েছিল ইসলাম। ইসলাম বলেছিল, ওরে রাম সুন্দর, ওরে ও দাস, তুই এখন ওখানে বসে আছিস কেন? বাইরে তুই কেন খাড়া আছিস? ভিতরে তো পুজো হচ্ছে, ঢুকিস না কেন? ওই জায়গায় তুই কেন যাস না? তারা বলে, আমারও তো অধিকার নাই গুরু, ভিতরে তো আমরা যেতে পারবো না। আমরা কলাটা দেবো, মোড়টা দেবো, আমরা এমনি করে পুজোর অর্ঘ আমরা জুড়িয়ে দেব, কিন্তু আমরা বাইরে দাঁড়িয়ে থাকবো, একটু প্রসাদ খাবো, এছাড়া আমাদের আর কোনো অধিকার নেই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ইসলাম ওদেরকে বলেছিল, রে বাইরে দাঁড়িয়ে থাকে ধর্ম হয় না, ধর্ম তো ভিতরে ঢুকতে হয়। এবারে বলো সুবহানাল্লাহ। বাইরে বাইরে তুই কেন থাকবি? তুইও তো মানুষ, আমিও মানুষ। আমার বাবা আদম, তোর বাবা আদম, আমার মা হাওয়া, তোর মা হাওয়া, একই মায়ের সংসার, একই বাবার সংসার। তুই সেই আল্লাহকে মেনে নে যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে। তুই শুধু আল্লাহকে মেনে নিবি, মানার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে, আমার মসজিদে, আমার পাশে আমি নামাজ পড়বি, তোকে কেউ বের করে দিতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই অধিকার কে দিয়েছে? জোরে বলো। ইসলাম দিয়েছে অধিকার। এই অধিকার ওরা আশ্চর্য হয়ে গেছে, প্রথম প্রথম ভয় পেয়েছে। সত্যি কি আমরা জীবনে মন্দিরে উঠতে পারিনি, জীবনে দেবতার পাশে আমরা দাঁড়াতে পারিনি, দেবতাকে ছুঁয়েও দেখতে পারিনি। মনে কত আশা জেগেছে, একটু দেবতাকে ছুঁয়ে দেখবো, নিজের পুজোটা নিজে করবো, দেবতার কাছে আমি নিজে আশীর্বাদ চাইবো, আমি নিজে প্রার্থনা করবো, কিন্তু সে অধিকার কোনোদিন পাইনি। আজকে ওরা বলছে নাকি ওদের মসজিদে আমাদেরকে দেখে ঢোকার অধিকার দেবে। ভয় পেয়েছে, প্রথম প্রথম ভয় পেয়েছে যে সত্যি কি ওরা অধিকার দেবে না, ভিতরে ঢুকলে মারবে। প্রথম প্রথম ভয় পাওয়ার পরে দিয়ে একজন পরীক্ষার জন্য ভিতরে ঢুকে দেখেছে, আল্লাহু আকবার, মসজিদের মুসল্লিরা বুকে জড়িয়ে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। বুকে জড়িয়ে নেওয়ার পরে শুধু ওই জায়গায় তারা ওই সীমাবদ্ধ ছিল না, তাদেরকে বলা হলো, তোমরা যদি কোরআন পড়ো, কোরআনটা শেখো, তুমি এই জায়গায় নামাজ পড়বে না, একেবারে সামনে যেখানে ইমাম দাঁড়ায় ওই জায়গায় তুমি ইমামও হয়ে যাবে। কথায় কথা বলে। কেসিয়াস কেলের নাম শুনেছেন? কেসিয়াস কেলে মোহাম্মদ আলী কেলে হয়ে গেলেন। কেন হয়ে গেলেন? কেসিয়াস কেলে মোহাম্মদ আলী কেলে হয়ে যাওয়ার কারণটা কি? সেটা হচ্ছে ইসলামের ভ্রাতৃত্বের আদর্শ। জোরে বলো সুবহানাল্লাহ। অনেক মেডেল পেয়েছে মোহাম্মদ আলী কেলে হওয়ার আগে কেসিয়াস কেলে অনেক মেডেল পেয়েছিলেন। সোনার সব মেডেলগুলো গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মানুষের মর্যাদা দেওয়া হয়নি।
মানুষের মর্যাদা তাকে দেওয়া হয়নি, শুধু মেডেল দিয়ে সম্মান দেওয়া হয়েছিল। 25শে ডিসেম্বর চলে গেল কয়েকদিন আগে, দেখেছেন তো আপনারা সব আনন্দ করেছেন, আল্লাহ যে যা করেছেন যাই হোক, কিন্তু সেই দিন আমাদের কোনো আনন্দের দিন না। আর ওই দিন যে যিশুর জন্ম হয়েছিল তার প্রমাণও নেই। স্বয়ং পোপ বেনেডিক্ট নিজে বলেছেন যে ওই দিন যিশুর জন্ম হয়েছিল, কোনো প্রমাণ নেই। আর যিশুর জন্ম শীতকালেও হয়নি। যিশুর জন্মের কথা বাইবেলে পাওয়া যায় যখন খেজুর পেকে যায় সেই সময়। খেজুর পাকে শীতকালে না গরমকালে? গরমকালে। বাইবেলে আছে খেজুর পাকার সময় হচ্ছে গরমকাল, সেই সময় যিশুর জন্ম হয়েছিল। 25শে ডিসেম্বর যিশুর জন্ম না, এটা প্রচলন হয়ে গেছে। অনেক কারণ আছে, অনেক সেদিকে যাচ্ছি না, কিন্তু ওই কেসিয়া স্কেলে তার ধর্মের নাম কি বলুন? খ্রিস্টান ধর্ম। আমরা যেমন ঈদের দিনে মাশাআল্লাহ জুমার নামাজ না পড়লেও ঈদের নামাজে আগে আগে চলে যাই না, রোজা না রাখলেও মাশাআল্লাহ সবার আগে ঈদের নামাজে গিয়ে দাঁড়াই, আছে না নাই? তো এমনি ভাবে ঈদের নামাজ যেমন আমরা সবাই যাই, খ্রিস্টান ভাইরা 25শে ডিসেম্বরে অমনি ভাবে তারাও গির্জায় যায়। যে যেমন মানুষ তেমন ভাবে সেজে গুজে সেখানে যায়, কিন্তু সবাই সবার গির্জায় যেতে পারে না। কালোর গির্জা আলাদা, সাদার গির্জা আলাদা। ব্ল্যাক ম্যান তাদের গির্জা আলাদা, হোয়াইট ম্যান তাদের গির্জা আলাদা। সবাই সবার গির্জায় যেতে পারবে না। কেসিয়া স্কেলের মনে জেগেছিল, আরে আমি তো আর শুধু কালো না, আমি মেডেলওয়ালা কালো, গোল্ড মেডেলওয়ালা কালো। আমেরিকার মানুষ আমাকে এত সোনার মেডেল দিয়েছে, এখন আমি আর কালো থাকলেও কালো না, আমি সাদা হয়ে গেছে। গায়ের রং কি আর সাদা করা যাবে? কোনো উপায় তো নেই, গায়ের রং তো কালো কালোই থাকবে। কিন্তু ভৌগোলিক কারণে মানুষের গায়ের রং তৈরি হয়। তো তিনি বললেন যে আজকে আমার সব, আমরা তো কালো মানুষ, বড় গির্জায় আমরা যেতে পারি না, ওই বড় গির্জাগুলো সব সাদা মানুষদের গির্জা। আজকে আমি একটু বড় গির্জায় গিয়ে প্রার্থনা করব, আজকে আমি একটু বড় গির্জায় যাব, আর আমাকে নিশ্চয় কেউ বের করে দেবে না, সবাই তো আমাকে চিনবে। ভাই আমার, মানবতার মর্যাদা ইসলাম যদি না দিব, এই কেসিয়া স্কেলে আজকে মোহাম্মদ আলী হয়ে মরতো না। কেসিয়া স্কেলে গেলেন, সাদাদের গির্জা, বড় গির্জা, জাঁকজমক, সেখানে আলোর ঝলকানি দেখে ভালো লাগলো খুব। ঢুকতে গেলেন, আর ওই গেটে যিনি দাঁড়িয়েছিলেন বললেন, গেট আউট, বেরিয়ে যাও। ভাই, ইউ আর ব্ল্যাক ম্যান। আরে তোমার গায়ের রং কালো, এই গির্জাটা তো কালোদের গির্জা না, এটা সাদাদের গির্জা, তুমি জানো না? বলছে আই অ্যাম কেসিয়া স্কেলে। আরে আমাকে তুমি চেনো না? আমাকে কেসিয়া স্কেলে গো, তোমরা তো অনেক মেডেল আমাকে দিয়েছো, আমি সেই কেলে, আমাকেও কি তোমরা ভিতরে দেবে না? জায়গা হবে না? বললো গেট আউট ফ্রম হিয়ার, যাও এখান থেকে, তোমার বেরিয়ে যেতে হবে, কোনো অধিকার নেই, কালো মানুষ এই গির্জায় ঢুকতে পারবে না। চোখ দিয়ে টপ 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 করে পানি পড়েছিল কেসিয়া স্কেলের। কাঁদতে 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 শপথ নিয়ে বাড়ি এসেছিলেন, জীবনে আর কোনোদিন আমি কোনো গির্জায় যাব না, কিন্তু যদি কোনোদিন মানুষ হতে পারি, মানুষের অধিকার যদি কোনো ধর্ম দিয়ে থাকে, সেই ধর্মের যদি কোনো উপাসনালয় থাকে, আমি সেই ধর্মের সেই উপাসনালয়ে কোনোদিন যাব, কিন্তু আমি আর কোনোদিন গির্জায় ঢুকব না। এখন আমেরিকাতে মাশাআল্লাহ, আমার নিজের বড় ভাই আমেরিকায় থাকে, লস অ্যাঞ্জেলেস, সেখানকার স্কুল সিটিজেন, আমার ভাইপোরাও আছে, তারাও সিটিজেন। তো সেই জায়গায় আমার ভাইয়ের কাছে আমি শুনেছি গির্জাগুলো বিক্রি হয়ে যাচ্ছে, গির্জাগুলো মুসলমানরা কিনে নিয়ে মসজিদ বানাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এটা শুধু আমার ভাইয়ের কাছে শোনা না, আপনি গুগলে সার্চ করলেও পাবেন। বহু গির্জা বিক্রি হয়ে গেছে, মুসলমানরা কিনে নিয়েছে, সেগুলো মসজিদ বানিয়েছে। অ্যাভেলেবেল মসজিদ পাবে, অবশ্যই এরকম বাইরে আজান সব জায়গায় শুনতে পাবে। তো এখন অনেক মসজিদ দেখা যায়, তখন অত মসজিদ ছিল না। কেসিয়া স্কেলে ওই ঘটনার পরে আর গির্জায় যান না, কিন্তু একদিন হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোনো এক জায়গায় দেখলেন, একটা জায়গায় ঘরের ভিতরে মানুষ কি প্রার্থনা করছে।
একটা ঘরের ভিতরে মানুষগুলো প্রার্থনা করছে, প্রার্থনাটা আবার কেমন, সব লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে, গায়ে 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 মিলে মিলে। সরোজিনী নাইডু বলেছিলেন, যদি গণতন্ত্র দেখতে চাও সংসদে না গিয়ে মসজিদে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। ডেমোক্রেসি অফ ইসলাম embodied 5 times a day when the peasant and king kneel side by side and proclaim God is great. Allahu Akbar. জোরে বলুন আল্লাহু আকবার। আমি বলিনি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীর জীবনী লিখেছেন যিনি, সরোজিনী নাইডু, তিনি বলেছেন গণতন্ত্র সংসদে গিয়ে দেখার দরকার নেই, সাম্য ওই কোন কারো ভাষণের মধ্যে দেখার দরকার নেই। সাম্য যদি দেখতে চাও, গণতন্ত্র যদি দেখতে চাও, মসজিদে যাও। মসজিদে গিয়ে দেখো লাইনে কেমন গণতন্ত্র আর কেমন সাম্য। কালোর পাশে সাদা, সাদার পাশে কালো, ধনীর পাশে গরিব, গরিবের পাশে ধনী। শুধু গায়ে গায়ে দাঁড়ায়নি, পায়ে পা ঠেকিয়ে দিয়েছে। ধরে বলবেন না সুবহানাল্লাহ। গায়ে গা ঠেকেলে থাকে না। আর আপনি যদি আগে না যেতে পারেন, যদি একটা রিক্সাওয়ালা সামনের কাতারে গিয়ে বসে যান, আপনি যদি প্রধানমন্ত্রীও হন, ওই রিক্সাওয়ালাকে উঠিয়ে দেওয়ার ক্ষমতা কি আপনার আছে? জোরে বলুন। ইসলামী অধিকার আপনাকে দেবে না, ইসলামী অধিকার আপনাকে দেয় না। যে আগে গিয়েছে